আমরা চলে এসেছি কলকাতার। কলকাতায় বৃষ্টি পড়ছে সবসময়, আর এই ওয়েদার দেখে ঘরে মন বসলো না, তাই বেরিয়ে পড়লাম কিছু খাবারের সন্ধানে আর কিছু খাবার রান্না করার জন্য। আর এই দাদার দোকানে কি না নেই, সব কিছুই আছে, যা যা চাই তাই আছে। তো সব মশলা, সবজি, ফল রয়েছে, সস, চিড়ে ভাজা, কেক, সব কিছু। আর সাথে আমাকে দুটো এক্সট্রা কলাও দিয়েছে ফ্রিতে খাওয়ার জন্য। আর আমরা দেখুন ওয়েদারটা কি সুন্দর। मैंने जाना मुझ में तू है। এই মশলাগুলো কিনে নিলাম, আর কিছু সবজি কিনে নিলাম, আর টমেটোর যে দাম, আর ধরে ওয়েট করার পরে দেখলাম যে বৃষ্টি থামছে না, তখন বেরিয়ে পড়লাম ছাতা নিয়েই। আর হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে আমরা গেলাম রুমের দিকে। গিয়ে উঁচু বিল্ডিং, পায়ে হেঁটে সিঁড়ি উঠতে রাত পেরিয়ে যাবে, তার জন্য আমরা চলে গেলাম লিফটে। 10 ফ্লোরে ট্রান্স করে দিলাম। আমরা ম্যাজিকের মতো 10 ফ্লোরে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো। দেখুন এই পৌঁছে গেলাম। ছাতাগুলো ভিজে দেখে আমরা রুমের বাইরে ছাতাগুলো রেখে দিলাম। তারপর দরজা খুললাম আমরা। আর এই মশলার প্যাকেটে কি কি আছে মশলা, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ব্যাগে কী কী নিলাম সেটা দেখতে হবে। তো প্রথমে নিলাম পাঁপড়, চাকা চাকা পাঁপড়, লাভ পাঁপড়, ব্যাট পাঁপড়, সব কিছু আছে এখানে। আদা রসুনের পেস্ট, ওকে ঠিক আছে। আর এটা আমাকে দিয়েছে, গিফট করেছে কলা 4টে। আর এটা আমাদের ডিম আছে, তেজপাতা, পুরো বছরের তেজপাতা মনে হচ্ছে একদিনে কিনে নিয়েছি। চলো ঠিক আছে। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, যারা ভিডিও পছন্দ করবেন না তাদের মুখে দেওয়া হবে এটা, ঠিক আছে। আর জিরা, গোটা জিরা আছে এটা, ঠিক আছে। কেমন হয়ে গেছে দেখি প্যাকেটটা, না ভিজে গেছে কি কোনটা এটা বুঝতে পারছি না। এই প্যাকেটটাও তাই। এগ কারি মশলাটা কি ড্যাম করেছে, দেখতে হবে একবার খুলে। কোম্পানি তো ভালো, বাট কী হয়েছে জানি না। নেক্সট কি আসছে, এভারেস্টের চিকেন মশলা। এখানে সব এভারেস্ট রাখছে, ঠিক আছে। আবার এভারেস্টের সবজি মশলা, আই থিঙ্ক গরম মশলা, সরি গরম মশলা এটা। স্পেশাল গরম মশলা অ্যান্ড ড্রাই ফ্রুটস, ওকে। আমাদের লঙ্কা আছে অনেক, প্যাকেটে থাকবে এগুলো। আর এটা আছে জিরা গুঁড়ো। আর এখানে আছে কিছু পেঁয়াজ, আলু, আর কিছু নেই। এই সব ভাজা করা হয়েছে আজকে। ডিমের একটা স্পেশাল জিনিস বানানো হবে, তার জন্য দেখা যাক কী কী হয় আজকে রান্না। এরপর স্টার্ট করে দিলাম রান্নার প্রিপারেশন। প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ডিমগুলো দেখুন কত সুন্দর দেখতে, রসগোল্লা মনে হচ্ছে। তারপর একটা গ্লাস ধুয়ে নিলাম, যেটা ডিমটা তুলতে সুবিধা হবে, ভালো করে গ্লাসটা ধুয়ে নিলাম। তারপর আলু ছিলে নিচ্ছে ভাই আমাদের। তারপর লঙ্কাটাকে কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলো তো দেখছেন কাটায় হয়ে গেছে। বেশি লঙ্কা দিচ্ছি না, 5টা লঙ্কা দিচ্ছি। এখনকার লঙ্কাগুলো একদম ঝালই নেই। আর আমরা গ্লাসের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু লঙ্কা, আর বাদ বাকি মশলা ভাই দিচ্ছে। 500 কোটি মশলা দিচ্ছে ভাই আমাদের। এটা কি মশলা, এটা দেখতে হবে। জিরা মশলা, মানে জিরা গুঁড়ো যেটা বলে সেটাই। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিল অল্প। আর এদিকে ডিম কারি মশলা, যেটা এভারেস্টের ছিল, যেটা ড্যাম খাওয়া বলছিলাম, ওটাই। জানি না কীরকম হবে টেস্ট, এটার জন্যে। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেওয়া হলো, অল্প পরিমাণ নুন, কেন 2টো ডিম যাবে তো এখানে, তো নুনটা একটু ঠিকঠাক দিতে হবে। ভাই ডিম ভাঙতে জানে না, সেটা আমি জানতাম না, জানলে আমি ভেঙে দিতাম ডিমটা। ভাই একদম প্রফেশনালভাবে একদম ডিম গুলতে শুরু করে বলেছে। বাপরে বাপরে, কি ফার্স্ট দেখেছেন? এরকমগুলো রাস্তার ধারগুলোও করতে পারে না, স্ট্রিট ফুডও করতে পারে না। তারপর এবার ডিমটা দিয়েছিল তেলের মধ্যে, আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যা শুরু হলো, বাপরে বাপ, দেখে তো ভয় লেগে গেছিলো যে কী হচ্ছে, এটা পাঁপড় ভাজা হচ্ছে না ডিম ভাজা হচ্ছে। ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে হালকা হালকা করে তুলে নেওয়া হলো ডিমগুলোকে।
ডিম ভাজাগুলোকে। আর ডিম ভাজার রঙটা বেশ লাল লাল হয়েছে, কারণ হচ্ছে লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্যে। এটা কড়াভাবে ভাজা হয়েছে ওর জন্য না কিন্তু। আর এই ডিম ভাজা থেকে একটা ডিম আমি তুলে টেস্ট করার জন্য দেখলাম। ডিম ভাজা কার না খেতে ভালো লাগে, তারপর যদি এরকম একটা মশলাদার ডিম ভাজা হয় তাহলে তো খুব ভালোই লাগে। তারপর আলুগুলো ভেজে নেওয়া হলো। আলু যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ তোলা যাবে না। তারপরে দেখছি পেঁয়াজ আর লঙ্কা আর তেল দিয়ে এত সুন্দর একটা গ্রেভি টাইপ করে দিল ভাই আমাদের। ওহ, দেখতে সেরা লাগছিল। তারপরে নুন দিয়ে দিল, আর পাশাপাশি মশলা তো আছেই, তাতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছে। আর জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পর গোটা রুমটা একদম, আর বললাম না, আপনারা বুঝে যাবেন। ভাইয়ের জানেন তো 500 কোটি মশলা লাগে। জিরা গুঁড়ো একটা দিয়ে দিল ফার্স্টে। জিরে গুঁড়ো দেওয়ার পর চলে এলো হলুদ গুঁড়ো, যেটা পরিমাণ মতো দিয়েছে। তারপর তো এদিকে দেখছেন কত মশলা পড়ে আছে, অনেক মশলা রাখা আছে। তারপর ডিমের মশলা দিয়ে দিল, ডিম কারি মশলা। আর এই খাবারটার নাম হচ্ছে ডিম ঝালটা, যেটা বাঙালিরা বড়া করে করে, আর আমরা একটু ভেজে টুকরো টুকরো করছি। দুটোই টেস্ট একই হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এই গ্রেভিটার মধ্যে। আর গ্রেভিটার রঙ কী এসেছে দেখছেন, একদম লাল টকটকে। আর উফ, দারুণ 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 কালার এসেছে গ্রেভি থেকে। দেখুন মশলাগুলো ছেড়ে এসছে, মানে সত্যি মশলা সত্যি করে ভাজলো করে ভাজা হয়েছে বলেই এটা হয়েছে, নাহলে হতোই না। তারপর ডিমগুলো দিয়ে দেওয়া হলো, ডিম ভাজা যেগুলো রেখেছিলাম আগে তুলে সেইগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপরে একটু কষানো হলো হালকা করে। আর রান্নার বেশি দেরি নেই, তবুও একটু খিদে পেয়ে গেল, যেন একটা কলা খেয়ে নিলাম। বলেছিলাম না কলা গিফট করেছিল, সেই কলা খেয়ে নিলাম। আর বাইরে বৃষ্টি এখনও কমেনি, দেখুন এখনও পড়ে যাচ্ছে কন্টিনিউ। তো এটা হালকা আছে, এটা ভাজা হচ্ছে হালকা করে এখন। এবার জল দিয়ে দেওয়া হলো, জল দিয়ে ফুটিয়ে দিলে রেডি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমি আর ওয়েট করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছিলো। বেজে গেছিলো তখন দুপুর 2টো। তারপর একটু ফুটিয়ে দেওয়া হলো, ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নুন দিয়ে আর একটু চিনি দিয়ে হালকা ফুটতে দেওয়া হলো। তারপর রেডি হয়ে গেছে। এবার ভাত রেডি হয়ে গেছে আমাদের, ভাত নিয়ে নিলাম। আর ছিল সাথে লঙ্কা, আর ছিল ডিম ঝালদা। সে ভাতের সাথে দারুণ লাগছিলো, ভাতের সাথে অসাধারণ লাগছিলো। সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর আপনারা এরকম ভিডিও দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজে হলে লাইক করে রাখুন, আর চ্যানেলটা লাইক করে দিন, ভিডিওটা লাইক করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন তো, দারুণ দারুণ।